এক ভাষা, এক জাতি, তবু এত ভিন্নতা। আনন্দবাজার পত্রিকায় একটা সংবাদের শিরোনাম মনে পড়ল শ্রীভূমির ভারত বাংলাদেশ সীমান্তের কাছে এসে। দুদেশের দীর্ঘ সীমান্ত, শ্রীভূমিতে দুদেশকে চিরে চলে গেছে একটা নদী, ওই নদীর নাম কুশিয়ারা। এই মুহূর্তে শ্রীভূমির সীমান্ত সংলগ্ন এলাকায় দাঁড়িয়ে রয়েছি। নোম্যান্স ল্যান্ড থেকে অনেকটা দূরে কাঁটাতারের বেড়ার এপাশ থেকে ওপাশকে দেখতে দারুণ লাগছে। এপারে যেভাবে কৃষিজীবীরা সারা বছর চাষাবাদে ব্যস্ত থাকেন, অপারেও ঠিক তাই। মাঝখানে ব্যবধান শুধু সীমান্তের কাঁটাতার। এপাশে আমরা বেশ ভালো আছি। ভালো থাকার কারণ হলো বিএসএফের প্রহরা। রাত জেগে ওরা প্রহরা দেন বলেই আমরা এপারে অনেকটাই সুরক্ষিত রয়েছি। আগে যখন সীমান্ত উন্মুক্ত ছিল তখন অনেক ভয়ে ভয়ে থাকতেন সীমান্ত সংলগ্ন এলাকার মানুষ, কিন্তু আজ বিএসএফের জন্য এই ভয়টা কমে গেছে। দীর্ঘ সীমান্তে বিএসএফ নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা করেছে। দিনরাত 24 ঘন্টা অতন্দ্র প্রহরীর মতো সীমান্ত আগলে রেখেছে বিএসএফ। এই কঠোর পরিশ্রমের জন্য একটা কুর্নিশ জানাতেই হয় বিএসএফকে। এই মুহূর্তে আমরা যে স্থানটাতে দাঁড়িয়ে রয়েছি সেটা হলো শ্রীভূমির সরিষাকুড়ি। এপার থেকে ওপারকে দেখতে একই রকম লাগে। মাঝখানে বয়ে চলা কুশিয়ারা নদী দুটো পার্কে খুব সুন্দরভাবে অনেকটা দূরে রেখে দিতে পেরেছে। যদি ওই নদীটা না থাকতো তাহলে হয়তো আরও কাছাকাছি দুটো দেশের মানুষ আসতে পারতো, কথা বলতে পারতো, কিন্তু নদী সেই সুযোগটা দেয়নি। ভারত বাংলাদেশের দীর্ঘ সীমান্ত রয়েছে। এই দুদেশের মধ্যে অনেক স্থান এমন রয়েছে যেখানে নদী নেই, সেখানে দুপারের মানুষ ফেন্সিংয়ের কাছাকাছি এসে একে অপরের মুখ দর্শন করতে পারেন, কথাও বলতে পারেন। তবে এখানে কুশিয়ারা নদী সেটা করতে দেয়নি। এপার থেকে যখন কেউ নদীতে স্নান করতে যান তখন বিএসএফের অনুমতি নিতে হয়। দস্তুর মতো একটা কার্ড করতে হয়, যাবতীয় তথ্য দিয়ে তৈরি। সেই কার্ড বিএসএফকে দেখিয়ে তবেই নদীতে যেতে হয়। যারা নদীতে যান তারা ওপারের মানুষকে দেখতে পারেন, কখনো চিৎকার করে কথা বলতে পারেন, কিন্তু আমি বা আমাদের মতো অনেকেরই কার্ড নেই, ফেন্সিং পেরিয়ে নদীতে যাওয়ার অনুমতিও নেই। তাই আমরা দূর থেকেই এই দৃশ্যগুলো প্রত্যক্ষ করছি এবং আমার যেসব ভিউয়ার রয়েছেন তাদের সীমান্তের এই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করছি। আজ আমরা সরিষাকুড়িতে দীর্ঘ এলাকা সীমান্তের কাছে বাঁধের উপর দিয়ে হেঁটেছি, অনেকটা দূরে গিয়েছি, কিন্তু মানুষজন ওপারে চোখে পড়েনি। সীমান্তের উপর দিয়ে পাখিদের উড়ে যেতে দেখেছি আর মনে মনে ভেবেছি, দেখো পাখিদের কোনো সীমান্ত নেই, তারা কি সুন্দর ডানা মেলে চটপট এপার থেকে ওপারে চলে যায়। এই দৃশ্যগুলো দেখে মনে মনে অনেকবার ভেবেছি, যদি আমার ডানা থাকতো তাহলে আমিও চটপট এপার থেকে ওপারে চলে যেতে পারতাম, আরও কাছাকাছি প্রত্যক্ষ করতে পারতাম ওপারের মানুষদের। কিন্তু আমার তো ডানা নেই, আমি জাপটে ওপারে যেতে পারবো না। বন্ধুরা, অনেক দিন থেকেই আমার সীমান্তের এই এলাকাটাতে আসার ইচ্ছে ছিল, অনেক ভেবেছি এখানে আসার কথা। আজ সেই সুযোগটা এসেছে আমার কাছে। খারাপ লাগছে, আমার কাছে অনুমতি নেই বিএসএফের। যদি অনুমতি থাকতো তাহলে আমিও দুদেশের মধ্য দিয়ে বয়ে চলা সেই কুশিয়ারা নদীর কাছে যেতে পারতাম, নদীতে নেমে একটু স্নান করতে পারতাম, এপার থেকে ওপারের মানুষদের দেখতে পারতাম, ওদের সঙ্গে হয়তো কথাও বলতে পারতাম, কিন্তু আমার তো অনুমতি নেই। পরিশেষে একটা কথাই বলবো, আক্ষেপ আমার যাই থাক না কেন, বিএসএফের জন্য যে আমাদের এই শ্রীভূমি সীমান্তটা সুরক্ষিত সেটা ভেবে ভালো লাগছে। বিএসএফের এই সীমান্ত প্রহরার কাজকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে কুর্নিশ জানাচ্ছি। হ্যাটস অফ টু ইউ বিএসএফ জওয়ানস। তাহলে তোমরা এই প্রতিবেদনটা দেখতে থাকো। সীমান্তের কাজ দিয়ে এই মুহূর্তে আমি হেঁটে চলেছি। আমার ক্যামেরা লেন্সটা সীমান্তের ফেন্সিংয়ের ওপর রয়েছে। আমি দৃশ্যগুলো তোমাদের তুলে ধরার চেষ্টা করছি। তোমরা যারা সীমান্ত দেখোনি, যাদের সীমান্ত দেখার অনেক ইচ্ছে রয়েছে কিন্তু সময় সুযোগ হয়নি সীমান্ত দেখার, তাদের জন্য এই ভিডিওটা খুব ভালো লাগবে। তাহলে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ।